ভিউয়ার্স সবাইকে স্বাগতম। আমি এখন মারাইতং পাহাড়ের উপর থেকে নামতেছি। এই পাহাড়টিকে বিভিন্ন নামে ডাকা হয়, কেউ মারাইতং পাহাড়, আবার কেউ মারায়ন্তং, অনেকে আবার মেরাইতং পাহাড়ও বলে। এই পাহাড়টি আনুমানিক সমুদ্র পৃষ্ঠ থেকে 500 মিটার উপরে আছে, যেটি 1640 কিংবা 1650 ফিট উচ্চতা। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত বৌদ্ধ উপাসনালয় অথবা জাদি রয়েছে, যেখানে গৌতম বুদ্ধের বড় একটি মূর্তি দেখা যায়। এটি পুরো জায়গাটিকে গম্ভীর ও পবিত্র করে তোলে। চূড়াটি বিশেষভাবে সমতল ভূমি, তাই পর্যটকদের জন্য ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে। আমি রাতে ক্যাম্পিং করেছি এবং এখানে তেমন বেশি টাকা পয়সা খরচ হয় না। জনপ্রতি তাঁবুতে 150 টাকা খরচ হয়। আর এখানে যে ভাইটি রয়েছেন মং মারমা ওনার নাম, উনি ভদ্রলোক এবং হেল্পফুল একজন মানুষ, আদিবাসী ভাই। এখানে আসতে অবশ্যই আসার আগে রাতে খাবারের অর্ডার দিবেন। খাওয়ার প্যাকেজের ভিতরে আছে জল এবং গ্রিল আর 3টা করে রুটি আছে। প্যাকেজ তাঁবু সহকারে জনপ্রতি 450 টাকা। আমি রাতে ছিলাম এখানে। রাতে অসম্ভব মেঘ দেখা গিয়েছিল, এখনও মেঘ আছে। তো এখন নেমে যাচ্ছি এই পাহাড় থেকে। এটি অত্যন্ত খাড়া একটি পাহাড়। এখন বর্তমানে এখানে ইট আছে, কিন্তু আজ থেকে 3 থেকে 4 বছর আগে এখানে ইট ছিল না। এটি আরও দুরূহ ছিল এই জায়গাটি। ভবিষ্যতে শুনতেছি এটি পাকা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই পাহাড়ের নিচে বিভিন্ন আদিবাসী গোষ্ঠী বসবাস করে, যেমন ত্রিপুরা, মারমা ও মুরং। নিচের ঢালে বাস করে এরা এবং তাদের জীবন দ্বারা এখানকার চরিত্রকে আরও রঙিন করে তোলে। আলীকদম থেকে পাহাড়টির নিচ পর্যন্ত গাড়ি যাওয়া যায়। তারপর হেঁটে গেলে 2 থেকে 3 ঘন্টা ট্রেকিং করে চূড়ায় উঠতে হয়। তবে অনেক একটা কষ্টসাধ্য বিষয়, কারণ পাহাড়টি যথেষ্ট খাড়া। ট্রেকিং করলে অবশ্যই সাথে জল রাখতে হবে আর কিছু শুকনো খাবার, কারণ এখানে একটা মাধ্যম আছে মোটরসাইকেল ছাড়া আদার্স উপরে ওঠার আর কোনো মাধ্যম নাই। আমি আমার অ্যাপাচি RTR 4V এই গাড়িটি নিয়ে গতকালকে আসছি, রাত্রে থেকেছিলাম, আজকে আবার চলে যাচ্ছে। তো যাওয়ার সময় গাড়িতে প্রচুর পরিমাণ প্রেশার পড়ে, ইঞ্জিনে প্রেশার পড়ে, ক্লাসে প্রেশার পড়ে, কিন্তু আসার সময় কমপ্লিটলি ইঞ্জিন বন্ধ করে রেখে দিই, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে অটোমেটিক গাড়িটিকে টেনে নিচের দিকে নিয়ে যায় খুব দ্রুত গতিতে। এই ক্ষেত্রে কন্ট্রোল করার জন্য অলওয়েজ সামনে এবং পেছনের ব্রেকে প্রেস করে রাখতে হয়। এর ভিতরে সামনের থেকে পিছনের ব্রেকটা একটু বেশি প্রেস করা লাগে, কারণ যেহেতু রাস্তাটি ইটের, কংক্রিটের, তো সামনের চাকা যদি কোনোভাবে লক হয়ে যায় স্কিড হওয়ার সম্ভাবনা আছে। ক্যাম্পিং করতে চাইলে তাঁবু, পানি, শুকনো খাবার ইত্যাদি অবশ্যই সাথে নিয়ে যাবেন, কারণ ওখানে এগুলো পাওয়া যায় না। আমি এ পর্যন্ত এই পাহাড়টিতে অনেকবার গিয়েছি, আর আমি সিঙ্গেল যাই না। আমি যেহেতু চট্টগ্রাম থেকে যাই, শহর থেকে, এই কারণে সবসময় আমার পেছনে একজন পিলিয়ন থাকে। আমার থেকে এখানে রাত্রে নির্জন স্থানে নিরিবিলি সময় কাটাতে ভালো লাগে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে অনেক পর্যটক এখানে আসে। প্রায় 50 থেকে 70-80টা তাঁবু এখানে হয় পাবলিক হলিডেতে। আর এছাড়াও পাবলিক হলিডে যদি অ্যাভয়েড করি তাহলে বেশি মানুষজন তেমন একটা দেখা যায় না, তখন শান্তিপূর্ণ। আর এখানে চুরি ডাকাতের ভয় এরকম কোনো রেকর্ড নাই, এই ধরনের কোনো সমস্যা ফেস করিনি। তবে গাড়িতে প্রচুর পরিমাণে ক্লাসে এফেক্ট আসে ওঠার সময়, আর জ্বালানি ক্ষয় হয়।
তবে সকাল সকাল অর্থাৎ বর্ষাকালে যারা খুব সকালে সূর্য ওঠার আগে নেমে যেতে চান মোটরসাইকেল নিয়ে, তাদের জন্য একটু রিস্ক, কারণ জায়গাটি ভিজা থাকলে প্রচুর পরিমাণ স্কিড কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই জায়গাটি থেকে মোটামুটি যাদের স্কিল কিছুটা ভালো তারা ছাড়া আরও কিছু লোকজন যারা মোটরসাইকেল চালায় নতুন, এরা আসলে পড়ে যায়, উঠার সময়ও পড়ে যায়, নামার সময়ও পড়ে যায়। উঠার সময় গাড়িটি এক গিয়ারে রেখে হাই আরপিএমে উঠে যেতে হয়। কোনোভাবে যদি গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে যায় বা গিয়ার চেঞ্জ করা হয়, এটা গিয়ার চেঞ্জের বিষয়টা আগে প্রিপারেশন নিয়ে রাখা উচিত। কিন্তু গিয়ার চেঞ্জ যদি মধ্যবর্তী স্থানে যান উপরে ক্লাইম্বিং করার সময়, তাহলে অবশ্যই গাড়িটি পড়ে যাবে, ব্যালেন্স ধরে রাখতে পারবেন না, এমনকি গাড়িটি নিচের দিকে টান দিবে। তো সুতরাং এটা যথেষ্ট কনফিডেন্স নিয়ে উঠে যেতে হবে। এটা হচ্ছে একটা বিষয়, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঠে যেতে হবে। আর বর্তমানে কিছু পর্যটক আছে, এরা উপরে গিয়ে অনেক নোংরা করে ফেলে। আমি মনে করি বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট এগুলা বা পলিথিন এগুলা আসার সময় অবশ্যই সাথে একটা ম্যাচ বা গ্যাস লাইট নিয়ে এগুলা পুরে আসা ভালো। তো এদিকে আশেপাশে কয়েকটা পরিবার আদিবাসী আছে, এছাড়া সবাই বর্তমানে বাঙালি। মোটামুটি বান্দরবানের যেদিকে যায় এখন আদিবাসীদের সংখ্যা কমে আসছে বলতে ওনারা আরও ভিতরে চলে গেছে। বাঙালি দেখা যাচ্ছে আর কি প্রপার এলাকাগুলোতে বা যেসব জায়গায় রাস্তাঘাট আছে। তো এটি হচ্ছে আপনারা দেখলেন মারাথন পাহাড় থেকে FRCR TR 160 4B এই গাড়িটি দিয়ে নামলাম, মোটামুটি স্বাচ্ছন্দ্যে নেমেছি। আর এই গাড়িটির একটা কথা না বললে নয়, এই গাড়িটির সাসপেনশন যথেষ্ট সফট এবং গাড়িটি ক্লাইম্বিং করার জন্য পারফেক্ট, যথেষ্ট পাওয়ারফুল একটি গাড়ি। এটি আসলে চালাতে জানতে হয় এই গাড়িটি। ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সাথে থাকবেন। আমি নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে ভালোবাসি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।